আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি পিঠা উৎসবে, পিঠা মেলায়। শিল্পকলা একাডেমিতে চলছে। গত 31 তারিখ থেকে মেবি শুরু হয়েছে, 10 তারিখ পর্যন্ত চলবে। তো আমরা লাস্টের দিনে চলে এসেছি, কারণ রোজামণি দুদিন ধরে অসুস্থ ছিল, আসতে পারেনি, কিন্তু আজকে তাকে আসতেই হবে, তাই আমরা চলে এসেছি। হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না। এই যে পুরো দৃশ্যটা, মোটামুটি সন্ধ্যার পরে কনসার্ট হয় এখানে, সবাই বসে পড়েছে। কিন্তু এবার পিঠা মেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে, ফটোশ্যুট করার জন্য বেস্ট। অনেকেই খুব সুন্দর সুন্দর করে ছবি তুলছে। রোজামণি অনেকগুলো ছবি তুলেছে, কিন্তু সে ছোট হওয়ার কারণে অনেক স্পেস পাচ্ছিল না। বড়রা মেকআপ করে এসে কাপল বা যুগল যারা সবাই এসে ছবি টবি তুলছে। এখন হচ্ছে মিউজিকের রোজামণি খুব নাচানাচি করছে। পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমার না পাইলে আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমার না পাইলে বন্ধু অন্তরে না রাখিল, অন্তরে না রাখিল মুখে গেলে। তো এখানে ছবি তোলার জন্য দাঁড়াচ্ছিলাম, আর একজন বড় আপু এসে ওকে একটু সরিয়ে দিচ্ছিল, ও লাফালাফি করছিল। এরপর আমরা সাইডে চলে আসলাম চরকিতে রোজামণিকে অফার করলাম চরকিতে উঠবে নাকি, কিন্তু স্বাস্থ্য শরীর ভালো না, সব মিলে এসে উঠবে না, কোনো রাইডে এসে উঠবে না। এখানে দোলনা টাইপের ছিল, চরকি ছিল, নৌকা ছিল, তো ও কোনোটাতেই উঠবে না, আর ভালো লাগে না উঠতে। এগুলো নাকি খুবই পচা টাইপের, তার কথা হচ্ছে সে উঠবে না এটাতে। যাক, ভালোই লাগছিল। তারপরে আমরা ঘুরতে ঘুরতে গেলাম যে ঠিক আছে, দেখি আর কোথায় কি আছে। আচ্ছা, এখানে হচ্ছে নৌকাতেও অফার করলাম, রাবাবকে করলাম, ওকেও করলাম যে চলো উঠি। না, ওরা কেউই উঠবে না, হাঁটবে, হেঁটে দেখবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পাশে হচ্ছে খেলনার দোকানে গেলাম। খেলনাগুলো খুব একটা উন্নত মানের ছিল না, তারপরেও নিল ওর যেটা যেটা ভালো লাগে। দু একটা খেলনা খুব একটা পছন্দসই ছিল না, কোয়ালিটিফুল না, তারপরেও বাচ্চাদের দেখলে তো খেলনা নিতেই হয়, সেটা কোয়ালিটি থাক আর না থাক। সে এখান থেকে নিল, নিয়ে আমরা আবার ব্যাক করলাম ভিতরের দিকে মেলার, যে দেখি কী কী আছে ভিতরে, আর একটু ঘুরে দেখি, কারণ বেশিক্ষণ থাকবো না, রোজামণি অসুস্থ তাই। এখানে একটু ভিডিও করলাম, তারপরে আমরা ভিতর দিকে আসলাম, এসে দেখি আর কি কি পাওয়া যায় বা কি দেখা যায়, দেখার মতন কিছু আছে নাকি। পরে আমরা হাঁটছিলাম, হেঁটে ভিতরের দিকে দোকানগুলোর ওখানে গেলাম, যে দেখি পিঠাগুলো কোনটা নেওয়া যায়। এই যে সব পিঠার দোকান, কয়েকটা দোকান এখানে ভিডিও করেছি, অনেকগুলো দোকানে এসেছি। পিঠাগুলো মজার ছিল, আমরা বরাবরই খাওয়ার ভিডিওগুলো করা হয় না আমাদের। তো এই যে সব মজার মজার আনকমন বা সব টাইপের পিঠা ছিল এখানে, খুব ভালো ছিল, মিষ্টি আইটেমও ছিল। রাবাব এটা খেয়েছে, এটা ভালো লেগেছে, ও সন্দেশ টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে বরাবরই। এখানে ভাজছে পাকোড়া, আমি ঝাল কিছু খুঁজছিলাম, আমার মিষ্টি টাইপেরটা ভালো লাগছে না, ঝাল টাইপের কিছু খুঁজছিলাম। এরপর সবগুলো একটু ভিডিও করছি, দেখি দোকানের পিঠাগুলো কেমন কেমন। তো আস্তে আস্তে দেখা শেষ আমাদের পিঠা, মোটামুটি সব আইটেমগুলোই কিছু কিছু টেস্ট করেছি, আর সবগুলো তো করা যায় না। এরপরে আমরা মাঠে আসলাম, মাঠে একটু ভিডিও করলাম সবার। আর রোজামণি সেই টিয়া পাখি বাঁশিটা বাজাচ্ছে প্যাঁপো।
এরপরে আমরা গেটের বাইরে চলে আসলাম। গেটের বাইরে এসে গেটের ফটকে ছবি তুলবো, রোজামণি পোজ দিতে চাচ্ছে। মাঝখানে কিছু আশেপাশে লোকজন, ও লজ্জাও পাচ্ছিল। তারপরে ওকে বললাম যে ছবি তুলবো, দাঁড়াও বসো। ও বসলো, কয়েকটা ছবিও উঠালো, সুন্দর সুন্দর করে উঠিয়েছে। এখন পাশে একটা ছেলে ওর সঙ্গে কথা বলছে, তার খুব লজ্জা লাগছে বা ভাব নিয়ে আর কথা বলবে না তার সঙ্গে। এই হলো অবস্থা। এখন সে দৌড়ের একটা ভিডিও করবে, দৌড়াতে যাবে। এই সময় দুজন ছেলে সেখানে গিয়ে তাকে আটকে দিয়েছে, সে আর দৌড়ানোর শর্টটা দিতে পারছে না। এখন লাস্টে গিয়ে দৌড়ানোর শর্টটা দিল। এখন আমরা চলে যাব। এই হলো আমাদের নর্মালি পিঠা মেলার ঘোরার ভিডিও। সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।